নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি একটা হেলদি ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়ে গেছি, তা হলো বেসনের চিলা। এটা কিন্তু খুবই ঝটপট বানানো হয়ে যায়, তাই যে কোনো দিন জলখাবারে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এটা অনায়াসে বানিয়ে নেওয়া যেতেই পারে। আর এটা বানাতে খুবই কম তেল ব্যবহার করা হয়, তাই এইটা কিন্তু প্রচণ্ড স্বাস্থ্যকর আর ওয়েট লসের পক্ষেও কিন্তু খুবই কার্যকরী। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে বানাবো বেসনের চিলা। তার জন্য প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, বলে 1 কাপ বেসন নিয়ে নিলাম। এবার এতে আমি অ্যাড করে দেবো 1 টেবিল স্পুনের মতো টক দই। আপনাদের কাছে যদি একদমই টক দই না থাকে তাহলেও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন, শুধু জল দিয়েও কিন্তু ব্যাটারটা বানাতে পারেন। তো এবার এতে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো গ্রেট করা গাজর, 1 টেবিল স্পুন পেঁয়াজ কুচি, 1 টেবিল স্পুন ধনে পাতা কুচি, আর দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আর যদি বাচ্চাদের জন্য বানান ঝাল না দিতে চান তাহলে কিন্তু কাঁচা লঙ্কার বদলে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। আর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুনের মতো টমেটোর কুচি আর স্বাদ মতো নুন। নুনটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। এবার সবকটা উপকরণ আমি একটা চামচে করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যখন সবকটা উপকরণ একসাথে মেশানো হয়ে যাবে, আমি অল্প একটু করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। জলটা কিন্তু কোনো সময় একেবারে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারের ঘনত্ব বুঝতে পারবেন না। অল্প অল্প করেই কিন্তু জলটা দিয়ে ব্যাটারটা বানাবার চেষ্টা করবেন। তো দেখুন আমি ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু জলটা দিয়ে বেসনটা গুলে নিয়েছি। এরপরে আমি এটা কিছুক্ষণ ফেটিয়ে নেব, যাতে আমাদের একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যায়। কিন্তু আমার ব্যাটারটা যেহেতু প্রচণ্ড গাঢ় লাগছে, তাই এতে আমি আরও 1 টেবিল স্পুনের মতো জল দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে কিন্তু ব্যাটারটা কিছুক্ষণ ফেটিয়ে নেব। দেখুন কিছুক্ষণ ফেটানোর পর আমাদের কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমই হবে, না বেশি গাঢ় না বেশি পাতলা। এবার এটা আমি ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর দেখুন আমি একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। গরম হতেই আমি তাতে প্রথমে একটু তেল বুলিয়ে নেব। তেল বুলিয়ে নেওয়ার পর আমি একটা চামচে করে ব্যাটারটা আমি প্যানে অল্প অল্প করে দিয়ে দেবো। দিয়ে এটা আমি ছড়িয়ে দেবো চামচে করে। যেরকম ডোসা বানানো হয় ঠিক সেইভাবেই কিন্তু ব্যাটারটা ছড়িয়ে দিতে হবে। আপনারা চিলাটা কিন্তু আপনাদের মন পছন্দের আকার দিতে পারেন, ছোট কিংবা বড় যে কোনো আকারের কিন্তু আপনারা বানাতেই পারেন। দেখুন আমি চামচে করে ব্যাটারটা বেশ ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এবার এটা আমি চাপা দিয়ে লো ফ্লেমে 1 মিনিটের মতো ভেজে নেব। দেখুন 1 মিনিট পর ঢাকনা খুলেছি, আমাদের বেশ ওপরটা শুকিয়ে গেছে, ভিজে ভাব নেই। এবার ওপর থেকে আমি অল্প একটু তেল বুলিয়ে দিলাম। যেহেতু এটা হেলদি, তাই এটা আমরা যতটা পারবো কম তেল ইউজ করার চেষ্টা করব। এবার আমি এটা খুন্তি করে চিলাটা উল্টে দেবো, যাতে অপর দিকটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন এই সাইডটা কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। অপর দিকটাও আমি 30 সেকেন্ডের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিয়ে একটা প্লেটে রেখে দেবো, আর বাকি চিলাগুলো এই একইভাবে বানিয়ে নেব। দেখুন আমাদের বেসনের চিলা একদম রেডি এবং আমি পরিবেশনা করে দিয়েছি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল, তাতে আমি যখনই কোনো রেসিপি বা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।